আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা শেষ হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় 16টি জেলার 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। মোট প্রার্থী রয়েছেন 1478 জন। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। সাইলেন্স পিরিয়ডের আইন অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। ভোটের দুদিন আগে থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে মোটর বাইক চলাচলের ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে অধ্যাপকদের নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে ফের জানিয়েছেন সিইও। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ শেষ হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় 16টি জেলার জন্য 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। প্রথম দফার জন্য আজ শেষ মুহূর্তের প্রচারে সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা মিটিং মিছিল জনসভা করেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ি, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে 4টি জনসভা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর 24 পরগনার ব্যারাকপুর, জগদ্দল এবং কলকাতার জোড়াসাঁকোতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে রাজ্যে ইডি, সিবিআইকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী ভুল ভাল আবল তাবল বলে যাবে, উল্টো পুরাণ, আর তারপরে বলবে জোর করে দখল করো বাংলা, মিলিটারি চাই, এনআইএ চাই, ইডি চাই, সিবিআই চাই, ইনকাম ট্যাক্স চাই। এরাও ইলেকশনের সময় আসে, নিয়ে ভয় দেখায়, চমকায়, ধমকায়, গর্জায়, তারপরে তাদের আর দেখা যায় না। আজকে বাংলার উপরে অত্যাচার করে বাংলার কাছে ভোট চাইতে আসে। তার আরও অভিযোগ, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ভোটের আগে করা হলেও নির্বাচন কমিশন ফাইল আটকে রেখেছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ বেহালায় প্রার্থীদের হয়ে জনসভা করেন। পরে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়মুক্ত পরিবেশে নির্বাচন জরুরি। এসআইআর এর নাম করে আমরা দেখেছি গত 4 মাসে তারা আসলে ভোটারদেরকে ভয় দেখিয়ে অনেকে প্রাণ গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। ভোটারকে ভয় দেখিয়ে সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। ভোটারের মনকে ভয় মুক্ত করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জ, এই সব কথা বলার আগে আমি জানতে চাই, গোটা পশ্চিমবঙ্গে এত বাহিনী নিয়েছে ইলেকশন কমিশন, সব কটা বেআইনি বোমা মজুদ যা আছে তা উদ্ধার করেছেন? উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামী 29শে এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে তোষণ, দুর্নীতি ও স্বজন পোষণের রাজনীতি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর বলেন, তৃণমূল কংগ্রেস সরকার চাকরির পরিবর্তে শুধুমাত্র স্লোগান দিয়েছে। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 25% পৌঁছে গেছে। নিয়োগের ক্ষেত্রে এই সরকার দুর্নীতির সব সীমা অতিক্রম করেছে বলে তার অভিযোগ। देश का बेरोजगारी दर 5% है, लेकिन बंगाल में 5 गुना ज्यादा, उससे 25% बेरोजगारी दर बंगाल में 2015-16 से लेकर 2022-23 तक 30 लाख नौकरियां इनफॉर्मल सेक्टर में खत्म हो गई बंगाल में। टीएमसी की सरकार ने बंगाल को जॉब सीकर्स बना दिया, यहाँ के युवाओं को जॉब क्रिएटर नहीं बनाया। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য 2958টি অক্সিলারি সহ মোট 44,376টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। শহরে 5,487টি এবং গ্রামাঞ্চলে 35,931টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। 5,644টি ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ সুপার ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে হবে। বহিরাগত রাজনৈতিক কর্মীদের শনাক্ত করার জন্য এলাকার হোটেল, লজ, গেস্ট হাউস, ধর্মশালায় এবং অন্যত্র ব্যাপক চেকিং করতে হবে। জেলা ও রাজ্যের সীমা দিয়ে যাতে কেউ বেআইনিভাবে ঢুকতে না পারে তার জন্য আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য চেকপোস্টে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের দুদিন আগে থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে মোটর বাইক চলাচলের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে আজ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের 48 ঘণ্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা মোটর সাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চলাচলেও জারি থাকছে নিষেধাজ্ঞা। তবে জরুরি প্রয়োজনে চিকিৎসা বা পারিবারিক কারণে এই নিয়মে ছাড় থাকবে। এই সময় সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মোটর বাইকের পেছনে কোনো আরোহীকে বসানো যাবে না। যদিও স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত শুধুমাত্র ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজনে বাইক চালকের পেছনে পরিবারের লোকজনই বসতে পারবেন। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের জন্য ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর্স প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে। নতুন দিল্লিতে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর সূচনা করেন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, এই পর্বে 17টি দেশের 34 জন প্রতিনিধি এই দুই রাজ্যের বিভিন্ন জায়গা সফর করে ভোটের কাজ পর্যবেক্ষণ করবেন। অবাধ ও শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে রাজ্যপাল আর এন রবি 24 ঘণ্টার একটি নাগরিক হেল্পলাইন চালুর কথা ঘোষণা করেছেন। লোকভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষ যে কোনো সহায়তা বা অভিযোগ জানানোর জন্য এই হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন। আকাশবাণীর ফেসবুক পেজে নম্বরগুলি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচনের কাজে অধ্যাপকদের নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে, নির্বাচন কমিশন যে সকল সরকারি কর্মচারীদের ভোটের কাজে নিযুক্ত করে তা সংবিধান সম্মত। নির্বাচনের শেষ লগ্নে দাঁড়িয়ে নতুন করে কর্মচারী নিয়োগ করাও কার্যত অসম্ভব বলে আদালতের পর্যবেক্ষণ। তাই পরিস্থিতির কথা বিবেচনা করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পশ্চিম মেদিনীপুরে দাঁতনে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে আজ কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। 10 জনের বেশি বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদে বিজেপি কর্মীরা আজ মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে আজ ওই জেলায় জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিক ও সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। দাঁতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ওখানে এখন পুলিশ গেছে, অ্যাকশন নেবে, স্ট্রং অ্যাকশন নেবে। স্যার, আমাদের জেলায় কেশপুরের মতো এলাকা রয়েছে বিগত ভোটের। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিদায়ী বিধায়কের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রচার থেকে বাড়ি ফেরার পথে গতরাতে গোপালনগর থানা এলাকার চৈতিপাড়ায় কয়েকজন দুষ্কৃতী ওই বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে বলে অভিযোগ। মারধর করা হয় দলের কর্মীদেরও। পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের গাড়ির ওপরেই অস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সময় পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা শেষ হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। সাইলেন্স পিরিয়ডের আইন অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। স্থানীয় সংবাদ শেষ হলো।